নমস্কার বন্ধুরা, আমরা কিন্তু আবারও চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, তোমরা কিন্তু আমাদের পুরনো ভিডিওগুলো অনেক ভালোবাসা দিয়েছো। তোমরা মানে এতটা ভালোবাসা দেবে ভাবতে পারিনি। তো বন্ধুরা, আমাদের যে পুরনো কোশ্চেনগুলো ছিল, আগে কতগুলো ক্লাস হয়েছিল তোমাদের আগে? 11টা ক্লাস আগে হয়েছে। তো আজকে হচ্ছে 12 নম্বর ক্লাস। আর ক্লাসটা কিসের? আমাদের টার্গেটটা কি? WBP কনস্টেবল 2025-এর পরীক্ষাটা হবে। ডেট তো টেন্টেটিভ ডেট তো দিয়ে দিয়েছে, ঘোষণা হয়েছে। হ্যাঁ, 30/11/25 তো হওয়ার কথা আছে। তো কখন হয় সেটা তো দেখার দরকার নেই। আমাদের কি, আমাদের রেডি থাকতে হবে। যখন তখন হোক আমরা রেডি। তো তোমরা প্রিপেয়ারটা কীভাবে হবে? বিভিন্ন চ্যানেল থেকে তোমরা হতে পারো। আর আমরা তো দিই না, আমাদের কোশ্চেনগুলো তো খারাপ না। সবাই তোমরা কমেন্ট করো। তো বন্ধুরা, বেশি দেরি করবো না, আজকে নতুন 12 নম্বর ক্লাসটা নিয়ে চলে এসেছি। এবং তোমরা এগুলোর মধ্যে কটার অ্যান্সার দিতে পারলে তোমরা কমেন্টে বলবে, আর ভিডিওটা পজ করে করে দেখবে, তাহলে কিন্তু সুবিধা হবে কিন্তু তোমাদের বলতে। যাই হোক বন্ধুরা, চলো শুরু করছি। আর তোমরা জানো আমাদের কোশ্চেনগুলো কী করে হয়। তো ফার্স্ট কোশ্চেন বলো, তোকে জিজ্ঞাসা করবো, ঠিক আছে? আচ্ছা, তুই যখন এই পাশে বসলি, বলতো দেখি, গিদ্দা লোকোমোটিভটি কোথাকার? গিদ্দা পাঞ্জাব। দারুণ। বিশাল, তোর জন্য কোশ্চেন বলতো, সেন্ট্রাল পটাটো রিসার্চ ইনস্টিটিউট বা আলু গবেষণাগার কোথায় অবস্থিত? সিমলা। বলতো সিমলা কার রাজধানী? হ্যাঁ, এনিওয়ান? হিমাচল প্রদেশ। সঞ্জয়, তোর জন্য কোশ্চেন বলতো দেখি, বিরিঞ্চি বাবা VVI কোশ্চেন বন্ধুরা, VVI তোমরা দেখে রাখবা। হ্যাঁ, বিরিঞ্চি বাবা চরিত্রটির সৃষ্টিকর্তা কে? সুকুমার রায়, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, বুদ্ধদেব গুহ, রাজশেখর বসু। রাজশেখর বসু। বন্ধুরা এটা লেখা রেখো কিন্তু, আরবার বললাম। হ্যাঁ। আর বইয়ের নাম তো একটা দিয়েই দেয়। বাবা, তোর জন্য কোশ্চেন। আচ্ছা, এই কোশ্চেনটা একবার WBP পরীক্ষা আসছিল, ঠিক আছে? এই কোশ্চেনটা আবারও আসতে পারে। বলতো দেখি, কৃষক প্রজাপার্টির প্রতিষ্ঠাতা কে? ফজলুল হক। এটা আসলে কিন্তু একবার পুলিশে আসছিল। হ্যাঁ, তোর জন্য কোশ্চেন বলতো, কোন গুপ্ত শাসক হুন আক্রমণ প্রতিহত করেছিলেন? স্কন্দগুপ্ত। বলতে পারবি কাকে সকারি বলা হতো? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তুই কি এটা নাকি? তোমাকে জিজ্ঞাসা করছি। অপশনাল। ঠিক আছে, যাও, ওকে, নো প্রবলেম। ভোলা, তোর জন্য কোশ্চেন। বলতো দেখি, অরুণাচল প্রদেশ ও গুজরাটের মধ্যে সময়ের পার্থক্য কত? 1 ঘন্টা 57 মিনিট বা 2 ঘন্টা? এখানে 2 ঘন্টা হবে। 2 ঘন্টা বন্ধুরা, 1 ঘন্টা 57 মিনিট হয়, কিন্তু বিভিন্ন জায়গায় 2 ঘন্টা দেওয়া থাকে। তোমরা অপশন অনুযায়ী দেবে। 2 ঘন্টাতে কিন্তু হয়, কিন্তু তোমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন আরে না, মেন টাইম যেটা সঠিক টাইম সেটা 1 ঘন্টা 57 মিনিট সামথিং হবে। তার কারণ হচ্ছে ওটা ডিগ্রি হিসেবে, আর 1 ডিগ্রিতে সময়ের পার্থক্য হচ্ছে 4 মিনিট। হিসাব করে বের করে যেই ডিগ্রিটা আছে। তোর 100% ঠিক বলছিস, কিন্তু এখন পরীক্ষায় যদি 2 ঘন্টা থাকে, 2 ঘন্টা দিতে হবে। তা তোমরা দেখে নিও একটু, কিন্তু 2 ঘন্টাতে হয়, ওটাও হয়। যাই হোক, এবার কে? বিশাল, তোর জন্য কোশ্চেন বলতো দেখি, কোন সংবিধান সংশোধনীতে পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে? 73তম। বলতে পারবি এটা কবে হয়েছিল? 1992। বলতে পারবি এটা কত নম্বর শিডিউলে আছে পঞ্চায়েতি রাজের কথা? 11। এটা আগের আরেকটা ভিডিওতে তোকে এটাই জিজ্ঞাসা করা হয়েছিল, রিপিট কোশ্চেন হয়ে গেল। যাই হোক, হ্যাঁ, ভাগ্য। সঞ্জয়, তোর জন্য কোশ্চেন বলতো দেখি, রাষ্ট্রপতি শাসনের অধীনে একটি রাজ্যের বাজেট, মানে যেই রাজ্যে রাষ্ট্রপতি শাসন করে ওই রাজ্যের বাজেট কোথায় উপস্থাপন করা হয়? লোকসভা। বলতে পারবি নর্মাল একটা রাজ্যের বাজেট কোথায় পেশ করা হয়? নর্মাল, যেটা তো মুখ্যমন্ত্রী, মানে রাজ্য সরকার শাসন করে। রাজ্যসভা। সরি, মানে তোর ইসেতে বল কি, আবার প্রশ্নটা বল। মানে রাষ্ট্রপতিটা তো গেল তো লোকসভা, আর তো রাজ্যের যে রাজ্য সরকার শাসন করে এটার বাজেটটা পেশ হয় কোথায়? রাজ্যের বাজেট কোথায় পেশ করা হয়? এটা হচ্ছে বিধানসভায়। আচ্ছা, যাই হোক, বাবাই, তোর জন্য কোশ্চেন বলতো দেখি, বায়ুর চাপ বৃদ্ধি পেলে বায়ুতে শব্দের বেগ কি হয়? বায়ুতে শব্দের বেগ কি হয়? বৃদ্ধি পায়। কেউ এনিওয়ান? অপরিবর্তিত থাকে। কারণ কি? কারণ বায়ুর চাপের সঙ্গে এটা কোনো সম্পর্কই নাই। বায়ুর চাপ বাড়লে পরে ওটা ওঠানামা করে না। তোর জন্য কোশ্চেন বলতো, কোনটি অধাতু হলেও তড়িতে সুপরিবাহী? গ্রাফাইট। যেহেতু তোর তো গ্রাফাইট তুই মনে পারতে দিকে বলে দিলি, তো তোর তো অপশন দিতে লাগতো না। এটা তো অধাতু, তো মানে গ্রাফাইট তো অধাতু। আর আরো তো থাকতে পারে, না আমি তো আমরা জানি, ও জানে গ্রাফাইট। আমি যতদিন ধরে পড়ছি আমি আর কিছু পাই নাই আর কি। এটা আমিও গ্রাফাইটই পাইছি, অন্য কিছু পাই নাই। বলতো গ্রাফাইট কোন শিলার দ্বারা তৈরি? কোন শিলা? আগ্নেয় শিলা। আগ্নেয় শিলা নাকি রে?
আগ্নেয় শিলা। যাই হোক বন্ধুরা, এটা কি হলো তোমরা একটু দেখে নিও। যাই হোক, ভোলা তোর জন্য কোশ্চেন, বলো দেখি ভারতের রেপো রেট ঘোষণা করেন কে? আরবিআই। বিশাল তোর জন্য কোশ্চেন, বলতো বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়? অপশন 24শে জানুয়ারি, 16ই মে, 5ই জুন, 5ই জুন। এটা পরীক্ষা আসছিল। হ্যাঁ, এটা নর্মাল কোশ্চেন হয়ে গেছে, কিন্তু এগুলো দিয়ে দিতে পারে, ছোটো মোটো কোশ্চেনে এসে পড়ে। তোর জন্য কোশ্চেন সঞ্জয়, বলতো দেখি বাস্কেটবল খেলায় প্রতি দলে কতজন করে খেলোয়াড় থাকে? 5 জন। বাবা তোর জন্য কোশ্চেন, বলতো ডায়মন্ড শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? বেসবল। মানে ডায়মন্ডটা হচ্ছে মাঠের যে সাইজটা, মাঠের শেপটা, ডায়মন্ডের মতো শেপ না? হ্যাঁ, ডায়মন্ড। হোম রান। বলতো ইন্টারপোলের সদর দপ্তর কোথায়? ফ্রান্সের লিও। ভোলা তোর জন্য কোশ্চেন, বলতো দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত? দক্ষিণ গঙ্গোত্রী হচ্ছে আটলান্টিক। আটলান্টিকা। আটলান্টিকা না আন্টার্কটিকা? আন্টার্কটিকায় ভারতের আর প্রথম, ওকে না আমার সঙ্গে সঙ্গে আটলান্টিকা না, এটা হচ্ছে ভারতের প্রথম পোস্ট অফিস। ঠিক আছে, এটা সঠিক উত্তরটা কি হবে বলে দে? আন্টার্কটিকা। আর বিশাল তোর জন্য কোশ্চেন, বলতো পণ্ডিত রবিশঙ্কর নিচের কোন বাদ্যযন্ত্রের সঙ্গে মানে যুক্ত ছিল? পণ্ডিত রবিশঙ্কর। অপশন হচ্ছে সেতার, বেহালা, শারদ, সানাই। সেতার। সঞ্জয় তোর জন্য কোশ্চেন, বলতো কুতুব মিনারের নির্মাণ কাজ সমাপ্ত করেন কে? ইলতুৎমিশ। বলতো এই কুতুব মিনার কে তৈরি করেছিল? মানে বানানোর কাজ শুরু করেছিল কুতুবউদ্দিন। বলতো কুতুব মিনারটা কিসের জন্য তৈরি করেছিল, কার স্মৃতিতে? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির উদ্দেশ্যে, মানে স্মৃতিতে। দারুণ। বাবাই তোর জন্য কোশ্চেন, বলতো 10 ডিগ্রি চ্যানেল কাকে কাকে বিচ্ছিন্ন করে? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। বলতে হবে সবচেয়ে বড় বৃহত্তম মানে এরকম চ্যানেল প্যারাল কোনটা? বুঝতে পারলি কোশ্চেনটা? আমি তো প্রণালী কব না, লাইন বুঝিস তুই? হ্যাঁ, লাইন হচ্ছে কানাডা 49 ডিগ্রি চ্যানেল। 49 ডিগ্রি চ্যানেল। আমি তো ওটা ওটা প্যারাল তো কইলাম আমি। যাই হোক, তোর জন্য কোশ্চেন, 49 ডিগ্রি চ্যানেল যেটা আছে ওটা আমেরিকা আর কানাডা। তোর জন্য কোশ্চেন, বলতো দেখি ভারতে নির্বাচন কমিশনার প্রতিষ্ঠিত হয় প্রথম কবে? ভারতে নির্বাচন কমিশনার প্রতিষ্ঠিত হয় কবে? 1950 সালে। হ্যাঁ, অবশ্যই 25শে জানুয়ারি। ভোলা তোর জন্য কোশ্চেন, বলতো নন্দা দেবী পর্বতশৃঙ্গ নিম্নলিখিত কোনটির অংশ? আসাম হিমালয়, কামায়ুন হিমালয়, পাঞ্জাব হিমালয়, নেপাল হিমালয়। কামায়ুন নাকি কুমায়ুন? এটা ওই তো, সরি ভুলে গেছে, কুমায়ুন হিমালয়। যাই হোক, কুমায়ুন হিমালয়ের ব্যাপারে কিছু বলতে পারবি? এটা শতদ্রু নদীর সাথে কোনো একটা ব্যাপার আছে, আমি জানি। হ্যাঁ, এটা শতদ্র ও কালিন্দী নদীর মধ্যবর্তী অংশে কুমায়ুন হিমালয় বিস্তৃত। নন্দা দেবী কুমায়ুন হিমালয়ের একটি পর্বত শৃঙ্গ। হ্যাঁ, এটা বলে দিলাম কিছু না, কারণ আমার কাছে নতুন ছিল। কই গেল রে? বলতো দেখি বিশাল, লোহার পেরেকে মরিচা পড়লে পেরেকের ওজন কি হয়? বেড়ে যায়। সঞ্জয় তোর জন্য কোশ্চেন, এটাও পরীক্ষা আসছিল একবার, এটাও পরীক্ষা আসছিল। সঞ্জয় তোর জন্য কোশ্চেন, বলতো ওয়ার অ্যান্ড পিস উপন্যাসটি কার? টলস্টয়। বলতো দেখি বাবাই তোর জন্য কোশ্চেন, বলতো মাইটোসিসের কোন পর্যায়ে ক্রোমোজোম আলাদা হতে শুরু করে? এটা অপশন দিবি? অ্যানাফেজ দশায়। হ্যাঁ, এটা হচ্ছে প্রারম্ভিক অ্যানাফেজ দশায়। মানে প্রারম্ভিক মানে প্রথম। হ্যাঁ, শুরুতে। আচ্ছা, ঠিক আছে। তোর জন্য কোশ্চেন তনুদা, বলতো দেখি কুচবিহার ট্রফি কোন খেলা দেওয়া হয়? কুচবিহার ট্রফি, আমাদের বাড়িও কুচবিহার ট্রফি ধরলি। বলো। ক্রিকেট আমাদের স্টেডিয়ামে হয় না? হ্যাঁ, আমাদের স্টেডিয়ামও হয়। আমাদের স্টেডিয়ামে কুচবিহার ট্রফি হয় নাই, সেটা না হয় না, ঝাড়খণ্ডে হয়। এটা হচ্ছে ওই যে ধোনি খেলছিল মনে আছে। হ্যাঁ, তো বন্ধুরা আমাদের বাড়ি কিন্তু কুচবিহারে, আর ট্রফিটা হচ্ছে কুচবিহার ট্রফি, কিন্তু আমাদের এখানে হয় না। আমাদের এখানে হয় না। বলো তোর জন্য কোশ্চেন, বলতো ট্রান্সফরমার কে আবিষ্কার করেন? ট্রান্সফরমার অপশন লাগবে আমার। এটা মাইকেল ফ্যারাডে, গ্রাহাম বেল, মাইকেল ফ্যারাডে। দারুণ। বলতো দেখি পল মুলার কি আবিষ্কার করেছিলেন? ডিডিটি। বলতো গ্রাহাম বেল কি আবিষ্কার করেছিলেন? টেলিফোন। বিশাল তোর জন্য কোশ্চেন। আচ্ছা, আমি একটা ওই ডিডিটির ফুল ফর্ম কি বলতো? বিশাল তোর জন্য কোশ্চেন, বলতো দেখি কোন দেশের সেনাবাহিনীকে পুলু বলা হয়? চীন, আমেরিকা, ফ্রান্স, ইংল্যান্ড? ফ্রান্স। তোর জন্য কোশ্চেন, বলতো দেখি নিউ ইয়র্ক কোন নদীর তীরে অবস্থিত? হাডসন, রাইন, মেমন আর কি দানিউব। যাই হোক বল। হাডসন, রাইন। হ্যাঁ বল। মেমন, দানিউব। হাডসন, রাইন। হাডসন। যাই হোক, মেনম কোন নদীর তীরে অবস্থিত? মানে কোন দেশে?
মেনম, হ্যাঁ। হ্যাঁ পারবো তো, দাঁড়া পারবি, পারলে বল, আমার একটু মনে করতে হবে, আমি মনে করতে অপশন দে, অপশন দিবি। থাইল্যান্ড আচ্ছা, 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 ব্যাংকক, হ্যাঁ ব্যাংকক ব্যাংকক। একই জায়গা তো না? ব্যাংকক। হ্যাঁ যাই হোক, কই গেল রে? এবার কে ছিল? বাবাই। বাবাই। বলতো দেখি কোন দেশের রাজধানীর নাম বদলে নূর সুলতানা করা হয়েছে? নূর সুলতানা। রাজধানীর কোশ্চিন আমাকে, এটা হচ্ছে কাজাকিস্তান। কাজাকিস্তান। কত আগের নাম কি ছিল? আগের নাম ছিল হচ্ছে এই যে আস্তানা। আস্তানা। ঠিক আছে, বলতো তোমরা বলতো অসহযোগ আন্দোলনকালে কোন নেতা প্রথম গ্রেপ্তার হন? কোন নেতা? হ্যাঁ। চিত্তরঞ্জন দাস। চিত্তরঞ্জন দাস। পাস। বলতো এই যে অসহযোগ আন্দোলন প্রথম কবে হয়েছিল? 1920-তে। 1920-তে। ভোলা তোর জন্য কোশ্চেন, ঠিক আছে? আমি তোকে বলবো, তুই বলবি নিচের কোনটি সঠিক, অনলি সঠিক, ঠিক আছে? ওকে। কৈগা তামিলনাড়ু, অপশন বি কুদানকুলাম কেরালা, অপশন সি কালপক্কম অন্ধ্রপ্রদেশ, অপশন ডি রাওয়াত ভাটা রাজস্থান। কোনটা ঠিক এখানে? কোনটা ঠিক? রাউত ভাটা রাজস্থান। রাওয়াত ভাটা রাজস্থান। বলতে হবে কৈগা কোন জায়গায় আছে? কৈকার কর্ণাটক। বলতো কুদানকুলাম, কুডানকুলাম তামিলনাড়ু। বলতো কালপক্কম কালপক্কম তামিলনাড়ু। তামিলনাড়ু। বিশাল তোর জন্য কোশ্চেন, বলতো নিম্নলিখিত কোন হাইকোর্টের অধিক্ষেত্রে মানে দেশের বৃহত্তম, মানে দেশের মধ্যে কোন হাইকোর্টের অধীনে সবচেয়ে বেশি রাজ্য রয়েছে? কোন হাইকোর্টের আন্ডারে সবথেকে বেশি রাজ্য আছে? নিম্নলিখিত? গুয়াহাটি হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট, বোম্বে হাইকোর্ট, এলাহাবাদ হাইকোর্ট। গুয়াহাটি হাইকোর্ট, অনেকগুলো আছে। 12টার মতো হয়তো, না তো জানি না সঠিক। তো লাস্ট কোশ্চেন আর জিজ্ঞাসা করলাম সঞ্জয়কে, এগুলো আপনি বন্ধুর জন্য রেখে দিই, এটা homework রেখে দিই। তো বন্ধুরা তোমাদের জন্য একটা হোমওয়ার্ক রইলো। হোমওয়ার্কটা কি? মানুষের মস্তিষ্কের কোন অংশ ঘুম নিয়ন্ত্রণ করে? এটা তো শুধু একটা অংশের মধ্যে দুটো আরও পার্ট আছে, তো আমরা কিন্তু সব পুরো ফুল অ্যান্সার চাই কমেন্টে। আর আমি একটা কোশ্চেন করি। ওকে বল। আমি করতে চাই যে ভারতে টোটাল কতগুলো হাইকোর্ট আছে এটা জানতে চাই আমি। হ্যাঁ ঠিক আছে। তো বন্ধুরা তোমাদের দুটো হোমওয়ার্ক রইলো, আর তোমরা এই কোশ্চেনগুলোর মধ্যে কটি সঠিক উত্তর তোমরা আমাদের আগে তোমরা পারছো বলতে, পজ করে করে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে বলবে। আর তোমরা কিন্তু আমাদের টেলিগ্রামে জয়েন করতে ভুলো না, কারণ আমাদের টেলিগ্রামে কিন্তু এইসব যে কোশ্চেনগুলো হচ্ছে সমস্তটার পিডিএফ একটু দেরি হলেও আমরা দিয়ে দিই, যেমন Revise করে করতে পারবে। হ্যাঁ তোমরা রিভাইজ করতে পারবে, সঙ্গে আরও এই কোশ্চেনগুলোর কি বলে ওকে কুইজ হ্যাঁ না কুইজের মতো করে দেওয়া হয়, পুলের মতো করে দেওয়া হয়, তোমরা প্র্যাকটিস করতে পারবে। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। সবাই টাটা বলে দেয়। টাটা। টাটা বন্ধুরা।